ছোটবেলায় গান ছিল অপছন্দ, আর শেষবেলায় গানের মাঝেই বিদায় নিলেন উস্তাদ রাশিদ খান। উনি ছিলেন, আছেন, থাকবেন। ওনার গানের জগতের প্রতি যে অবদান তা মানুষ কোনোদিনই ভুলে যাবে না, বলা ভালো ভুলতে দেওয়া যাবে না। তিনি এমন একজন শিল্পী যিনি বাংলাকে এতটাই ভালোবাসতেন যে নিজের জন্মস্থানেও ফিরে যাননি। উত্তরপ্রদেশের বুদাউতে জন্মগ্রহণ করেন উস্তাদ রাশিদ খান। ছোটবেলায় গানের প্রতি তার আগ্রহ কমই ছিল। তার কাকা গোলাম মুস্তাফা খান তার সঙ্গীত প্রতিভা লক্ষ্য করেন প্রথমে, এবং তারপরে কিছু সময়ের জন্য তাকে মুম্বাইতে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি জীবনের প্রধান প্রশিক্ষণ পেয়েছিলেন তাঁর দাদু নিসার হোসেন খানের কাছ থেকে, প্রাথমিকভাবে বুদাউতে তার বাড়িতেই। ঘণ্টার পর ঘণ্টা ধরে অনুশীলন করাতেন রাশিদ খানকে। অবশ্য ছোটবেলায় এসব পাঠকে পছন্দ না করলেও সুশৃঙ্খল প্রশিক্ষণ আস্থার দক্ষতার পরিচয় দেয়। মাত্র 11 বছর বয়সে তিনি তার প্রথম সঙ্গীতানুষ্ঠান করেন। পরের বছর 1978 সালে তিনি দিল্লিতে একটি আইটিসি কনসার্টে পারফর্মও করেন। রাশিদ খান খাঁটি হিন্দুস্তানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সাথে মিশ্রিত করার জন্যও পরীক্ষা করেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি, আর প্রতিটি গানই সকলের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। রামপুর শাসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খাঁ সাহেবের প্রপৌত্র উস্তাদ রাশিদ খান এই ঘরানার অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত শিল্পী। একবার পণ্ডিত ভীমসেন যোশী রাশিদ খান সম্পর্কে বলেছিলেন যে ভারতীয় সঙ্গীতের ভবিষ্যৎ রাশিদ খানের হাতে নিশ্চিন্ত। সঙ্গীতের জগতে পণ্ডিতজির মানও রেখেছেন উস্তাদ রাশিদ খান। 2006 সালে একই বছরে তিনি পদ্মশ্রী ও সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন। গত বছর অর্থাৎ 2022 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন শিল্পী। বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন শিল্পী। তার চিকিৎসাও চলছিল এবং চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন হয় ডিসেম্বরের শেষে। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তার, আর তারপরই ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় 55 বছর বয়সী সঙ্গীত শিল্পীকে। তবু আশা ছিল যে এইবারে হয়তো সব ঠিক হয়ে যাবে, তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু না, এবার আর ফিরে আসা হলো না। বরাবরই খাওয়াতে ভালোবাসতেন সবাইকে, সে কথা নিজের মুখে স্বীকার করেছেন বলিউড এবং টলিউডের বহু শিল্পীরাই। তিনি পান খেতেও বরাবর ভালোবাসতেন, তাই যেখানেই যেতেন পান পাতা আর পান মশলার কৌটো সাথে করে নিয়ে যেতেন। জীবনের শেষ দিন পর্যন্ত রাশিদকে আগলে রেখেছিলেন তার স্ত্রী সোমা। 1-2 বছরের সম্পর্ক তো নয়, একসঙ্গে 32টা বছর কাটিয়েছেন তারা। সম্বন্ধ ঠিক হওয়ার পর প্রেম করেছিলেন দুজনে, তাই রাশিদ সোমার বিয়ে ছিল অ্যারেঞ্জ লাভ ম্যারেজ। বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে একবার রাশিদ খান বলেছিলেন, আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করে নিয়েছি, সময় নষ্ট করিনি, আর বাকি সময়টা সঙ্গীতে বিনিয়োগ করেছি। সন্তানদেরও সেই কথাই বলি, ভালোবাসলে তাকে বিয়ে করে নাও। আপনাকে আমরা গানের মাধ্যমেই চিরকাল নিজেদের কাছেই রেখে দেব। আপনার আত্মার শান্তি কামনা করি।